আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় বহুব্রীহি সমাস। আমরা ইতিমধ্যে সমাসের প্রাথমিক আলাপ করেছি, সমাসের প্রকারভেদ আলাপ করেছি, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, এগুলোর বিস্তারিত আলাপ করেছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা আলাপ করব বহুব্রীহি সমাস নিয়ে। বহুব্রীহি অর্থ হচ্ছে বহু, আর ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান, বহু ধান। বহুব্রীহি এই সমাসের মধ্যে পূর্বপদ পরপদ এই দুটোর কোনটিরই অর্থে প্রাধান্য পায় না, তৃতীয় একটি অর্থের প্রাধান্য পায়। বহুব্রীহি সমাসের মধ্যে ব্যাস বাক্যের মধ্যে যার শব্দটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। বাংলা ভাষার পণ্ডিতেরা বহুব্রীহি সমাসকে ৮ ভাগে ভাগ করেছেন: সমানাধিকরণ, ব্যাধিকরণ, মধ্যপদলোপী, প্রত্যয়ান্ত, ব্যতিহার, নঙর্থক, সংখ্যাবাচক, অলুক বহুব্রীহি সমাস। সমানাধিকরণ বহুব্রীহি সমাস এর মধ্যে একটি বিশেষণ থাকবে, বিশেষণ প্লাস বিশেষ্য অথবা বিশেষ্য প্লাস বিশেষণ, এইভাবে বহুব্রীহি সমাসটা গঠিত হবে। যেমন কালো বরণ যার, কালো বরণ; পোড়া কপাল যার, পোড়া কপাল; কান কাটা যার, কান কাটা। এরকম ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের মধ্যে বিশেষণ থাকবে না, এখানে বিশেষ্য বিশেষ্য হবে। যেমন শুল পানিতে যার, শুল পানি; আশিতে বিষ যার, আশি বিষ। আশি মানে দাঁত, দাঁতে বিষ যার, এটা সাপ, সাপকে বোঝানো হয়। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের মধ্যে কৃদন্ত বিশেষণ থাকবে। দুই কান কাটা যার, দু কান কাটা যার, দু কান কাটা; বোটা খসেছে যার, বোটা খোসা। এরকম আমরা বিভিন্ন উদাহরণ দিতে পারি। এরপরের প্রকার হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এখানে হলো মধ্যপদটা লোপ পাবে। সোনার মতো উজ্জ্বল মুখ যার, এখানে সোনামুখী হবে। এই সোনার মতো উজ্জ্বল মুখ, এটা যার, এগুলো বাদ যাচ্ছে, মধ্যের পদটা লোপ পাচ্ছে, যেটা দ্বারা বর্ণনা করা হচ্ছে সোনার মতো উজ্জ্বল মুখ যার, তাহলে এটা হবে সোনামুখী। একদিকে চোখ যার, এক চোখা, এই দিকে লোপ পাচ্ছে। প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের মধ্যে ও আকার বিভিন্ন প্রত্যয় যুক্ত হবে। যেমন ঘরের দিকে মুখ যার, ঘর মুখ, এখানে ও প্রত্যয় যুক্ত হয়েছে। একদিকে চোখ যার, এক চোখা, এখানেও আ প্রত্যয় যুক্ত হয়েছে। এরপরে হচ্ছে ব্যতিহার। ব্যতিহারের মধ্যে দুটি বিশেষ্য এমন ভাবে থাকবে যেটা একই একটা কাজ করছে। যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি; কানে কানে, কানাকানি; তারপরে চোখাচোখি, চুলাচুলি। ব্যতিহার বহুব্রীহি সমাসের আমাদের উদাহরণগুলো অনেক মজার। হাতাহাতি, চোখাচোখি, দেখা দেখি, লাঠালাঠি, কোলাকুলি, এরপরে ধস্তাধস্তি, রেশারেশি, কানাকানি, এরকম অসংখ্য উদাহরণ দেয়া যায়। নঙর্থক বহুব্রীহি সমাস। নঙর্থক মানে, নং মানে নাই, যেটা নাই, নাই বুঝাবে। এর কিছু অব্যয় আছে যেগুলো দ্বারা না নাই বুঝায়। যেমন স্বরেয়, বে, বয়কার বে, অনা, অন, এগুলো দ্বারা ন বুঝায়। যেমন নেই বুঝ যার, অবুঝ; নেই হায়া যার, বেহায়া। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এটার মধ্যে প্রথমে সংখ্যা থাকবে, পূর্বপদের মধ্যে সংখ্যা থাকবে এবং পরে একটি বিশেষ্য থাকবে। যেমন তিন পায়া যার, তে পায়া;
চার পায়া যার, চৌপায়া, দুই নল যার, দোনলা। এরপরে আছে অলুক বহুব্রীহি সমাস। অলুক কথাটা আমরা পূর্বেও বলেছি, অলুক মানে হচ্ছে অলোপ, যেটাতে লোপ পাবে না, বিভক্তিটা লোপ পাবে না। যেমন মাথায় পাগড়ি পরা যার, মাথায় পাগড়ি, এখানে অন্তস্থ অবিভক্তি, এটা লোপ পায়নি, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, তাহলে এখানে অন্তস্থ অটা লোপ পায়নি। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, গায়ে এ এ এটা লোপ পায়নি, এ বিভক্তিটা লোপ পায়নি, গায়ে হলুদ। তার মানে অলুক, এটা আমরা যেখানেই দেখব তখনই বুঝবো যে এখানে বিভক্তিটা লোপ পায়নি। আর যেখানে আমরা নং দেখব, নং মানে হচ্ছে না। এই দুটো যদি আমরা মনে রাখি, অনেক প্রকার ভেদের মধ্যে এই দুটো আসবে, আমরা এই দুটো সহজেই চিনতে পারবো তাহলে।